হুম। একটু কষ্ট করে একটু রেকর্ডিংটা কর, ফর দ্য ওকে। গ্রেটার গুড। ওকে, ওকে, একটু দাঁড়াও। ওকে, ওকে, সো আমরা হচ্ছে গিয়ে গো টু এইচ পর্যন্ত করছিলাম, মানে হচ্ছে এইচটার ভিতর হচ্ছে এলস ব্লকটা থাকবে। তো এখন হচ্ছে আমরা হোয়াইলের ইয়েটা করার চেষ্টা করি। সো হোয়াইলেরটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে মানে আমাদের যে বই আছে, ওই বইয়ের ভিতর একটা হোয়াইলের জন্য একটা জেনারেল ফর্ম দেওয়া আছে, চাইলে বই দেখে ওই হোয়াইলের জেনারেল ফর্ম ওটা দেখেও করতে পারো, অথবা একটু আগে যে ফরেরটা যেভাবে করছি এভাবে করা যাবে। দুইটাই অ্যাকসেপ্টেবল, বইয়ে দুইভাবে সলভ করা আছে। যাই হোক, তো আমরা হচ্ছে নর্মাল যে নিয়ম করে শিখে আসতেছি ওইভাবেই সলভ করি। তারপর হচ্ছে যারা লাইক হোয়াইলেটটা দেখবা ওদের জন্য হয়তো একটু ইজিয়ার হবে, ওটা একটু ইজিয়ার। ওকে, ইদার ওয়ে, তো এখানে কেউ একজন বলো সবার আগে কোন লাইনটা এক্সিকিউট হবে? আহ, কোনটা? এস লেস দেন জিরো। এই যে হোয়াইলের ভিতরে মানে এ লেস দেন জিরো, তার মানে হচ্ছে ইফ, যেহেতু জিতে গেলাম মানে উপরের কন্ডিশন ট্রু সে জিতে গেলাম, যে ইফ এ লেস দেন জিরো গো টু, আই। সে দিলাম হচ্ছে জিএইচ আই। তারপর ধরো আই এর ভিতর আমি দিলাম হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। এ প্লাস ওয়ান। ওকে, ফাইন। তারপরে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান হওয়ার পরে এরপরে মানে এরপরে কি এক্সিকিউট হবে আবার? হ্যাঁ, রাইট, মানে হচ্ছে জিতে চলে যাব না আবার? মানে এটাই তো বলতে আফসোসা বলছো যে আবার হচ্ছে এ লেস দেন জিরোটা চেক আপ হবে, তার মানে হচ্ছে আমি আবার জিতে চলে যাব। ওকে, তো কোনো সময় যদি লুপটা মিথ্যা হয় তাইলে কোথায় যাব বলো তো? তাহলে কি আমি এলসে চলে যাব, যে এই লুপটা মিথ্যা? তাহলে কিন্তু আর আমি একবার ইতে চলে যাব, ঠিক না? ইতে চলে যাব, যে এই লুপটা যদি ব্রেক করে তার মানে ইফটা ভেঙে গেল, ইফ ভেঙে যাওয়ার পর এলসে তো আর যাবোই না, তারপর হচ্ছে আমি একবারে এই এন্ডে চলে যাব। তো এটা গেলো। এবার হচ্ছে এইচ, এইচ ব্লকটা আমরা ডিফাইন করে আসছিলাম যে এলস এর জন্য। সো এলস এর জন্য হচ্ছে আবার সেম, সুইচ এ জিরো, তাহলে হচ্ছে তোর ওইটার জন্য আবার হচ্ছে এরকম এটাকে লিখবো, লাইক হচ্ছে বুঝতে পারতেছিস রাইট, যে ইফ এ, এ হচ্ছে গিয়ে তোর ইকুয়ালস টু ইকুয়াল হয় জিরো। জিরো, তাহলে হচ্ছে একটা গো টু সামথিং। তারপর ইফ এ ইজ ইকুয়াল টু যদি হয় ইকুয়াল ওয়ান, দেন গো টু সামথিং। ওই সামথিং দুইটার ভিতর হচ্ছে আবার এ ইজ ইকুয়াল টু এ, আর আরেকটার ভিতর হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান, আর শেষ হচ্ছে ই তো আছে। হালকা কি বুঝা গেছে? তোর কি বুঝতে পারছিস হালকা? আচ্ছা, ওইটা ই হবে নাকি এইচ হবে? ওই যে জি এর ওখানে জি এইচ এর এর। এখানে এই এটা এটা হ্যাঁ, আচ্ছা আমাকে বল, জিটা এখানের কোন লাইন, ফাংশনাল লাইন কোনটা এখানে? এই যে ইফ এ ইজ লেস দেন জিরো না? না, ওটা তো বি। জি হচ্ছে এখানে হোয়াইল। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, ফাইল। তাহলে হোয়াইলটা যদি কখনো ভেঙে যায় তাহলে তো নিশ্চয়ই এলসে যাবে না, একবারে বাদ হয়ে যাবে, ঠিক না? ও আচ্ছা আচ্ছা, ওটা তো ওই ইফের ভিতরে ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পেরেছি। ওকে, ফাইন। বাকিরা কি মোটামুটি হালকা বুঝতে পারছিস নাকি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা জাহিদ, সাপোজ হ্যাঁ, এখানে বল। তোর কেস ওয়ানের ভিতরে লেখা আছে হচ্ছে এ মাইনাস এ ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান, এখানে যদি মাইনাস টু থাকতো, হ্যাঁ এই যে এরকম, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে কি ও কোন একটা একটা আসিফ ভেরিয়েবল একটা এনে? ভালো প্রশ্ন করছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ফাইন, এই লাস্ট এই জিনিসটা সবাই দেখে নাও। যদি এরকম থাকতো যে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে কি করা লাগবে? আমি কিন্তু এ মাইনাস থ্রি লিখতে পারবো না। থ্রি অ্যাড্রেসিং বানানোর জন্য আমার যেটা করা লাগবে তখন হচ্ছে গিয়ে ধর, যে আমি ধরলাম কথার কথা টি ওয়ান, টি ওয়ান ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে কথার কথা ধর এ মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে টি টু ইজ ইকুয়াল টু কি ধরতে পারি কথার কথা যদি চাই, ধরতে পারি টি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টু, নাকি? সুতরাং এ ইজ ইকুয়াল টু টি টু। অথবা আমি চাইলে এই টি টু এর বদলে এই লাইন লিখতে পারতাম, যে এ ইজ ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টু, তাহলে হচ্ছে আবার থ্রি ওয়ে অ্যাড্রেসিং এসে পড়তো। বুঝতে পারছিস আসিফ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে বাকিদের কারো কি কোনো হ্যাঁ, বল বল বল। এটা কি ওই যে গো টু ব্লক, যে ব্লকটার নাম লিখছি ওই ব্লকের হ্যাঁ, ভিতরে হ্যাঁ, করব না? হ্যাঁ, অবশ্যই ওই ব্লকের ভিতরে, যেই ব্লকের ভিতরে এই জিনিসটা থাকার কথা হুম, হুম। ওই ব্লকের ভিতরে এই জিনিসটা ঘটবে। আচ্ছা আচ্ছা, বুঝা বুঝতে গেছে? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। অর্ণব কি বুঝতে পারছিস হালকা মামা নাকি?
হ্যাঁ তো বুঝতে পারছি। ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে আমি আই হোপ তোরা সবই বুঝতে পারছিস। তাহলে আমি এটা ক্রস করে দিলাম। ওকে, কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলিস আর কি, কোনো লজ্জার কিছু নাই। ওকে, আর এখানে তেমন কিছু নাই। এই এগুলা তোরা নিজেরাই দেখিস, একটু কোয়াড্রাপলস, ট্রিপল, ইনডাইরেক্ট ট্রিপল, এটা আমি হালকা একটু বলে দিই যে থ্রি অ্যাড্রেস কোডকে তিন ভাবে ইমপ্লিমেন্ট করে কম্পাইলার। এটা আমাদের লাগবে না, বাট আর কি লাইক দেখ যে ফার্স্টে তোর হচ্ছে গিয়ে তিন ভাবের মধ্যে একটা হচ্ছে কোয়াড্রাপলস, আরেকটা হচ্ছে ট্রিপলস, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপলস। তো এখানে কি করে যে একটা এক্সাম্পল দেওয়া থাকবে, ধর এই এক্সাম্পলটাকে আগে তোরা সলভ করবি, নর্মাল যেভাবে সলভ করা ওইভাবে সলভ করবি। তো এখানে দেখ যেটা করছে কিছুই না, যে মাইনাস সি আছে তো ওইটাকে লিখছে হচ্ছে গিয়ে টি ইজ ইকুয়াল টু মাইনাস, আর মাইনাসটা হচ্ছে একটা ইউনারি অপারেশন, এখানে ইউ, ইউ মাইনাস সি, টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস সি। তারপর হচ্ছে গিয়ে কি বলে এইভাবে লিখতে হবে আর কি, এভাবেই হচ্ছে গিয়ে তোর মানে মাইনাস গুলো প্রকাশ করা লাগবে। তারপর টি টু ইজ ইকুয়াল টু দিছে হচ্ছে বি ওয়ান ইন্টু টি ওয়ান, সরি বি ইন্টু টি ওয়ান, মানে বি ইন্টু এই পুরাটা টি ওয়ান, আর এই পুরোটা এখন হয়ে গেল হচ্ছে আমার টি টু। সিমিলারলি এটাতে আরেকটাকে ভরে এই মাঝখানে ইয়ে করে দিলেই হবে। তো কোয়াড্রাপলসে কি করি, কোয়াড্রাপলসে হচ্ছে চারটা জিনিস থাকে: অপারেশন, আর্গুমেন্ট ওয়ান, আর্গুমেন্ট টু, আর রেজাল্ট। অপারেটর, সরি অপারেটর, আর্গুমেন্ট ওয়ান, আর্গুমেন্ট টু, আর রেজাল্ট। তো যদি একদম প্রথমটা দেখোস, প্রথমটাতে অপারেটর হচ্ছে এই যে মাইনাস, আমার আর্গুমেন্ট ওয়ান হচ্ছে সি, যেহেতু এটা ইউনারি অপারেশন ওর তো আর্গুমেন্ট টু থাকবে না, বাইনারি অপারেশন হলে দুই পাশে দুইটা জিনিস থাকে, মানে হচ্ছে আর্গুমেন্ট টু থাকতো নাই। আর রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে টি ওয়ান। এটা কি বুঝতে পারছিস তোরা? বা যদি এইটা দেখো তাহলে দেখ এখানে রেজাল্ট হচ্ছে টি ফোর, একটা আর্গুমেন্ট হচ্ছে বি, আরেকটা আর্গুমেন্ট হচ্ছে টি থ্রি, আর মাঝখানের অপারেটরটা হচ্ছে এই এ, এই যে এই সাইনটা। বোঝা যায়? এটা না বুঝলে প্যারা খাইস না, লাইক এটা এত ইম্পর্টেন্ট না, বাট বাই চান্স যদি স্যার দেয় এই কারণে আহ, বলে যেতেছি। আর হচ্ছে যদি আমি রেজাল্ট কলামটা বাদ দিয়ে দিই তাহলে ওটা হয়ে যায় ট্রিপলস, মানে তিনটা কলাম মেইনলি, এটাকে বলা হয় ট্রিপলস রেজাল্ট কলামটা বাদ দিলে। আর ইনডাইরেক্ট ট্রিপলসটা হচ্ছে গিয়ে যে ফর এক্সাম্পল আমার কোডের ধর 0 থেকে 5 নাম্বার লাইনে এই এই 5 লাইন আছে, পরবর্তীতে 14 থেকে 19 নাম্বার লাইনেও আমার সেম জিনিসটাই আছে, একদম সেম। তখন আমি দুইবার ডিফাইন না করে আমি কি করতে পারি, যে শূন্য বরাবর পণ্য লিখে দিতে পারি, যে মানে এই আহ, হ্যাঁ। আচ্ছা এখানে যেটা দেখাইছে সেটা হচ্ছে গিয়ে এখানে কি এক কম লিখলো নাকি? আহ না, কম লিখে নেই। আচ্ছা আচ্ছা, আমি কি ভুল করতেছি? এই যে 14টার কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে হচ্ছে তোমার একই জিনিস, জাস্ট মানে ও আগের যে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আফরোজার কথা ঠিক আছে, মানে এখানে যেটা 14 ওইটা হচ্ছে আর্গুমেন্ট টু তে বসতেছে, মানে ইয়া অনুযায়ী, ঠিক না? হ্যাঁ আহ হ্যাঁ, মানে আগের মানে হচ্ছে উপরের যে টেবিলটা 0 যা এখন 14 তে। এক্স্যাক্টলি, মানে আগে উপরের টেবিলে 0 যা এখন 14টা। আর হচ্ছে আমরা কি এখানে এখানে কিন্তু আর এখন হচ্ছে টি রেজাল্ট কলামটা যেহেতু নাই, তার মানে হচ্ছে টি বলে কিছু এখন আর নাই। তো টি ওয়ানটা কি, টি ওয়ানটা ছিল 0তম জিনিস, তো যেই যে জায়গায় টি ওয়ান পাবো ওই জায়গায় হচ্ছে আমি 0 বসায় দিব। আবার কথার কথা টি ফোর, টি ফোরটা কি, টি ফোরটা ছিল হচ্ছে 3 নাম্বার জিনিস, তাহলে এখানে টি ফোর আছে, তাহলে হচ্ছে আমি এখানে 3 বসাই দিব। আবার এই জায়গায় কথা কথা টি টু ছিল, টি টু মানে হচ্ছে 1 নাম্বার জিনিস, এখানে এখানে এক, মানে হচ্ছে গিয়ে আর এরপর এখানে এসে হচ্ছে যেটা 0 এখানে হচ্ছে ওটা 14, আফরোজা যেটা বলে ওইটাই, যেটা এখানে 1 এটা হচ্ছে এখানে 15, ওই 14 জায়গায় ওটা লিখবো। এই এতটুকুই কাজ। তারপর হচ্ছে আর এই জায়গাটাতে কি হচ্ছে এটা একটু বুঝতেছি না আমি, যে 0 বরাবর 15 কেন লিখলো? 0 বরাবর কি 14 লেখার কথা না, যেহেতু 0 যা 14 তা। এই জায়গাটাতে যেমন আগে 5 যা এখন 19 তা, ওটা ঠিক রাখছে, 4-এরটাও ঠিক রাখছে, 3-এরটাও ঠিক রাখছে, 2-এরটাও ঠিক রাখছে, 0 আর 1-এরটা একটু উল্টাপাল্টা করে ফেলছে, আমার মনে হয় এটা স্লাইডের ভুল। আমার তাই মনে হচ্ছে, মানে এখন 14 যা আগের 0 তা, তাহলে এখানে অ্যাকচুয়ালি 14 হওয়ার কথা, কারণ বাকিগুলো সেম প্যাটার্ন ফলো করছে।
আর এখন যেটা আগে যেটা 1 ওটা এখন হচ্ছে আমার 15, যেটা 1 এর এখানে 15 হওয়ার কথা। যাই হোক, এটা তো ইম্পর্টেন্ট কিছু না, এটা একটু তোরা সবাই একটু চোখ বুলে যাইস, কারণ বাই চান্স যদি আসে তাহলে যেন ইনশাল্লাহ আনসার করতে পারিস। যাই হোক, এখন তোদের কি এনার্জি আছে পিডিএটা একটু দেখবি? লাইক আহ ওইটাও হ্যাঁ একটু আছে। থাক। হ্যাঁ দোষ দেখা। হ্যাঁ হ্যাঁ দেখা, ওটা পারি Okay, না। সামিটা দেখা। ঠিক আছে। অর্ণব তো বোধ হয় হলো একটু আগে দেখলাম কাকে যেন কোশ্চেন করতেছিল যে পিডিএ কি জিনিস, এন্ড খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইছে। সামিত বোধ হয়, রাইট? তারপর দেখলাম যে সামিতের ব্যাখ্যা, সামিতকে নকল করে নিচে আরো 2 জন তাদের নিজস্ব ব্যাখ্যা দিল, আনিকার আহ আসিফ ইদার, আই এম জাস্ট কিডিং। যাই হোক, পুশ ডাউন অটোমাটা। তো সবার আগে এটা এটা খুব মজার এবং খুবই ইজি। লাইক মানে অনেকেই আমি দেখলাম ভয় পাস, তোরা ভয়ের কিছু নেই, এটা খুব ইজি। আমরা একটা সলভ করবো না কোশ্চেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আসি, আমাকে বল যে একটা ফাইনাইট মেশিনকে প্রকাশ করার জন্য চিত্র দিয়ে যখন প্রকাশ করতে গেছি তখন সবার আগে আমরা কি শিখছিলাম? একদম সবার আগে, মানে স্টেটে চেঞ্জ হচ্ছে একটা ইনপুটের জন্য, সবার আগে আমরা ডিএফএ, ডিএফএ এর থেকে আরেকটু উন্নত কি শিখলাম? এনএফএ এনএফএ এনএফএ, এনএফএ থেকেও আরেকটু উন্নত কি শিখছিলাম? কি অ্যাপসাইলন এপসাইলন এনএফএ। এপসাইলন এনএফএ, এবার এপসাইলন থেকে আরো উন্নত। ও মাই গড, এটাই হচ্ছে পুশ ডাউন। মানে হচ্ছে এটার সাথে জাস্ট স্ট্যাক করে দেবো, মানে এপসাইলন এনএফ এর সাথে একটা স্ট্যাক অ্যাড করব। এটা হচ্ছে এটা থেকে আরেকটু উন্নত। আচ্ছা, আর কি উন্নত? উন্নত হচ্ছে এটাই যে আগের যে এনএফএ ডিএফএ এপসাইলন এনএফএ যা ছিল, ওরা শুধুমাত্র ওদের কারেন্ট স্টেট আর কারেন্ট ইনপুটটাই মনে রাখতে পারতো। বাট এখানে একটা স্ট্যাক অ্যাড করার কারণে ও হচ্ছে মানে মানে স্ট্যাকে আমি যত স্ট্যাকের তো আমি কোনো সাইজ বলে দিই নাই যে 10 সাইজের স্ট্যাক বা 5 সাইজের স্ট্যাক। তার মানে হচ্ছে এখানে আমি যত মন চায় পুশ করতে পারবো, অর্থাৎ যত মন চায় আমি হচ্ছে আমার আহ, মনে রাখতে পারবো স্ট্যাক বা ইনপুট সিম্বল, ইয়া কি বলে স্টেট বা ইনপুট সিম্বল, যেটা আমার পুশ করার প্রয়োজন ওইটা। নর্মালি আমরা ইনপুট সিম্বলই পুশ করি, মানে এটা 2 ভাবে করা যায়। যাই হোক, নর্মালি আমরা ইনপুট সিম্বলই পুশ করি, আমরা এই একভাবেই শিখবো। তো যাই হোক, একটা কথা সেটা হচ্ছে গিয়ে পিডিএ তোর হচ্ছে নর্মালি 2 ভাবে একটা কি বলে মানে কাজ করে। একটা ওয়ে হচ্ছে তোর হলো গিয়া, যদি আমার ফাইনালটা এক্সপেক্টিং স্টেটে চলে যায়, মানে আমার যে ইনপুট সিম্বলটা ওইটা স্টেট পার করতে 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 আমার যে ফাইনাল স্টেট ওই স্টেটে চলে গেল, আরো কিছু শর্ত ফিল আপ করলো, তাহলে ওটাকে আমরা একসেপ্টেড ধরবো। অথবা আমার স্ট্যাকটা খালি হয়ে গেল, তাহলে ওটাকে একসেপ্টেড ধরবো। তো এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না, আমি হচ্ছে সরাসরি উদাহরণে যাই। তো উদাহরণ যাওয়ার আগে তোদের কিছু কথা বলবো, একটু ভালো করে সবাই শুনে রাখ। মানে এই কথা যে শুনবি না সে কিন্তু আর পারবি না। তো সবাই শুনতেছিস ভালো করে ইনশাল্লাহ? আই হোপ সো। ওকে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা। তো এই এই এপসাইলন সরি পিডিএ প্রকাশ করার জন্য সবার আগে আমি সিম্পলিফাই করে লিখি, তারপর তোরা ভালো করে চিন্তা করিস। ফার্স্টে হচ্ছে আমরা একটা জিনিস রিড করি, এ, এটা হচ্ছে তার আমরা বুঝাই আমরা রিড করতেছি। তারপরে যেটা লিখি এটা দ্বারা বুঝাই যে আমার স্ট্যাকের কারেন্ট টপটা কি, কমা দিয়ে তারপরে যেটা লিখে এটা দ্বারা বুঝাই স্ট্যাকের কারেন্ট টপ কি। তারপর স্ল্যাশ দিয়ে এখানে হচ্ছে আমি কিছু কথা লিখি। ওকে, ধরলাম ওটা সি। এখন ভালো করে সবাই শোন, অ্যাকচুয়ালি এটা শুরুতে সি লেখা উচিত ছিল, শুধু শুধু ঢেউ আঁকলাম। ওকে ফাইন। সি, সি দ্বারা কি বোঝায়? সি দ্বারা হচ্ছে স্ট্যাকের উপর কোন অপারেশন করব সেটা বোঝায়। ওকে, কি বোঝায়? সি এর ভ্যালু যদি 2টা হয়, ধরলাম যে এক্স ওয়াই, সি তে যদি আমি 2টা ভ্যালু লিখি, এর অর্থ হচ্ছে আমি স্ট্যাকে পুশ করব। ভালো করে সবাই বুঝিস কিন্তু, সি এর ভ্যালু যদি হয় এপসাইলন, এটার অর্থ হচ্ছে আমি স্ট্যাক থেকে পপ করব। পপ করে। মাশাআল্লাহ, তুই তো সব পারিস। আরেকটা যেটা ওটাকে আর বলবো? হ্যাঁ মামা, আই হোপ ওটা তুই পারিস। না না তো পারি না এটা আরেকটা ভাই। আচ্ছা, আরেকটা ধর এক্স। এই এক্স অর্থ হচ্ছে যে যা ছিল ওটাই থাকবে, মানে নো চেঞ্জ।
তাইলে আমরা বুঝলাম যে যদি আমি দুইটা ভ্যালু লিখি এই স্ল্যাশের পরে, তার মানে কি বুঝাচ্ছি? কেউ যেন একবার বল আমাকে। আমি পুশ কি বুঝাচ্ছি? করবো, পুশ। আর যদি এপসাইলন দেখি তা লিখি, তার মানে কি বুঝাচ্ছি? পপ করব। পপ করবো। আর ফাইনালি যদি হচ্ছে তোর আমি কি বলে একটা ভ্যালু লিখি। একটা সিম্বল লিখ, তার মানে হচ্ছে নো চেঞ্জ, যা ছিল তাই থাকবে। ওকে ফাইন। এবার আর একটু কথা ভালো করে সবাই শোনো, সেটা হচ্ছে এই প্রথম দুইটা সিম্বল দ্বারা কন্ডিশন বুঝায়। কন্ডিশন অর্থাৎ কন্ডিশন বলতে কি বোঝায়? যে এই কন্ডিশন যদি মেট করে, তাহলেই একমাত্র আমি স্ট্যাকের উপর সি অপারেশনটা চালাবো। সবাই কি বুঝছি কি বলছি? এ আর বি কন্ডিশনটা যদি মিট করে, ফুলফিল হয়, তাহলেই একমাত্র আমি সি এর মধ্যে যেই অপারেশনটা আমি ডিফাইন করে আসলাম, পুশ পপ বা নো চেঞ্জ, ওটা হচ্ছে আমি ইয়ে করব। ওকে, তো আমরা হচ্ছে লাইক আমি কি নিজে নিজে সলভ করবো, নাকি সলভটা তোদের দেখাবো পরে আরেকটা সলভ করবো সেমিস্টার ফাইনাল কোশ্চেন, কোনটা বেটার হয়? তোদের আগে দেখি। ওকে ঠিক আছে, আগে সলভটা দেখাই, পরে একটা সলভ করবো না আমরা। হুম। ওটা সলভ করে ইংলিশ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ডিজাইন আপ পিডিএপি এই লাইন, এটা নিশ্চয়ই 100 বার তোরা পড়ে ফেলছিস, তাও আমি আরেকবার বলি। সেটা হচ্ছে গিয়ে যে আমার একটা ইভেন লেন্থ প্যালিন্ড্রোম হইতে হবে 01 দ্বারা, এইটুকু আর কিছু না। তো কেউ যেন আমাকে বল যে ইভেন লেন্থ প্যালিন্ড্রোম এরকম একটা সংখ্যা বল, মানে একটা 01 দিয়ে বানানো যে কোনো একটা ইচ্ছা মতো বল। 1001 1001। ওকে, সো এখন যেহেতু প্রবলেমটা স্ট্যাকের সাহায্যে সলভ করতে হবে, তোর কি কোনো আইডিয়া আছে কিভাবে এটা সলভ করা যেতে পারে? এটা যদি আমি হাফ পর্যন্ত রিড করি, রিড করার হাফ পর পর্যন্ত রিড করি, দেখি তারপর এরপরে আর কি সেম আসতেছে, তাহলে আর কি হ্যাঁ প্যালিন্ড্রোম এরকম কিছু। অনেকটা এরকম কিছু স্ট্যাকটা যদি ইন্ট্রোডিউস করা কথা বলছিলাম, ওই কথাগুলো কি কারো মনে আছে? যে লাইক হচ্ছে এ বি বাই সি, এর মধ্যে এ আর বি কি ছিল? আহ, এটা এটা কি মনে আছে? এটা কি বলতে এটা চাইছিলাম? এটা আর কি যা আমরা এটা হচ্ছে রিড ইনপুট করব। সিম্বল, মানে কারেন্টলি আমি যেটা রিড করতেছি। হ্যাঁ, আচ্ছা আমার কথা বোধহয় একটু দেরিতে আসতেছে নাকি? হ্যাঁ, একটু ল্যাগ করতেছে। এই বিটা হচ্ছে ওকে স্ট্যাক টপ, আর সিটা হচ্ছে স্ট্যাক অপারেশন। ওকে, এ আর বি এই দুইটার কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে হচ্ছে সিটা এক্সিকিউট হবে। তো লাইক কারো কি মনে আছে যে সি যদি সি এর ভিতরে যদি দুইটা জিনিস লিখি তাহলে কি দোষ মানে অনেক কেটে কেটে আসতেছে, কিছু বুঝতেছি না। ওকে আহ কথা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার কথা কি শুনিস তোরা? হ্যাঁ, এখন ক্লিয়ার মানে আসতেছে। এখন শুনতেছি, পড়ানোর সময় শুনি না।